নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। একঘেয়েমি মুখের স্বাদ বদলাতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কালিয়া। কম খরচে নিরামিষ মাংসের স্বাদ পেতে হলে আমার রেসিপি ফলো করে এইভাবে একবার এঁচোড় রান্না করে দেখুন, মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। যে কোনো ধরনের রাইস কিংবা যে কোনো ধরনের রুটি পাওয়ার সাথে এই এঁচোড়ের রেসিপিটি দুর্দান্ত লাগে। যে কোনো পূজার দিনে কিংবা নিরামিষ দিনে আপনারা অবশ্যই করে এই এঁচোড়ের রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আজ আমি কিছু সিক্রেট টিপস সহ কিছু সিক্রেট মশলা শেয়ার করব, যেটা ব্যবহার করলে নিরামিষ তরকারি দুর্দান্ত লাগে। তো প্রথমে আমি এঁচোড়টাকে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি এঁচোড়টাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এঁচোড়টাকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। তবে আমি বেশি জল ব্যবহার করছি না, 1 কাপ পরিমাণে জল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো লবণ। লবণটা এই সময় ব্যবহার করলে আমাদের এঁচোড়ের মধ্যে খুব ভালোভাবে লবণটা অ্যাবজর্ব করবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। তেলটা এই সময় ব্যবহার করলে আমাদের এঁচোড়টা খুব দারুণ সফট হবে। এই সময় চেষ্টা করবেন কিন্তু সাদা তেলটা ব্যবহার করতে, কারণ সরিষার তেলটা ব্যবহার করলে এঁচোড়ের স্মেলটা চেঞ্জ হয়ে যায়। তো এইরকমভাবে সমস্ত এঁচোড়ের পিসগুলো আমি প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি, তাহলে সমস্ত এঁচোড়ের পিসগুলো সমানভাবে বয়েল হবে। তো 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের এঁচোড়গুলো কিন্তু মোটামুটি হালকাভাবে ভাপিয়ে নিয়েছি। এই সময় এঁচোড়গুলো যেহেতু একদমই নরম, সেহেতু বেশি ভাপালে কিন্তু এঁচোড়টা গলে যায়, সেই জন্য অল্প এরকমভাবে ভাপিয়ে নিতে হবে। তো এবারে এঁচোড়গুলোকে আমি জল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার একটি কড়াই নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে এইরকম কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুর টুকরোগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আলুর পিসগুলোকে এরকম একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আলু ভেজে নেওয়ার সময় আলুর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। আমি এখানে 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো ব্যবহার করছি। এই সময় লবণটা ইউজ করলে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, আর হলুদটা ইউজ করলে আলুটা একটা খুব সুন্দর কালার হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে এরকম উল্টে পাল্টে ভেজে নেব। তো আলুগুলো ভেজে নেওয়ার পর অন্য একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব। ওই আলু ভাজার তেলের মধ্যে আমি এঁচোড়গুলোকে কিন্তু ভেজে নেব। তো আমি এঁচোড়গুলোকে এক একে দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে। এঁচোড়গুলোকে এক পিঠ রেখে রেখে উল্টে পাল্টে 2-4 মিনিট ধরে ভেজে নেব। তবে বেশি লাল করে ভাজবো না, হালকা কালার চেঞ্জ হয়ে গেলে এঁচোড়গুলোকে তুলে নেব অন্য একটি পাত্রে। এঁচোড়টা তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1 টিস্পুন গোটা সাদা জিরে আর 1 টুকরো দারচিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর খুব সুন্দর স্মেল বেরোলে দিয়ে দেবো টমেটোর টুকরো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোর টুকরো ব্যবহার করছি। হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা ব্যবহার করলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টমেটোটা সফট হতে দেব, ততক্ষণ একটি স্পেশাল মশলা রেডি করে নেব। তো এখানে একটি বাটিতে নিয়েছি 1/2 কাপ টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ 1 টিস্পুন, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, তাহলে আমাদের তরকারিটা কালারটা দারুণ হবে। দিয়ে দেবো টমেটোর সস 2 টেবিল স্পুন। যেহেতু টমেটোর সসটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেই জন্য আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করছি না। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে এরকম ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, নিরামিষ এঁচোড় রান্না করার সময় যদি এই মশলাটি ব্যবহার করেন তো দারুণ লাগবে। আপনাদের রান্না খেয়ে কেউ বলবেই না যে আপনারা এঁচোড়ের রান্নাটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছেন। তো আমার রেডি হয়ে গেছে মশলা, দেখতেই পাচ্ছেন।
তো এদিকে আমার টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটোটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা। আমি এখানে 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়ার পর দিয়ে দিলাম মটরশুঁটি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। মটরশুঁটিটা দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে এরকম কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল মশলাটা দেওয়ার পর ওই মশলার বাটিটা হালকা ধুয়ে আমি খুব সামান্য পরিমাণ জল দিলাম। এবারে মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে কষিয়ে রেডি করে নেব। মশলাটা কষাতে যখন এরকম তেল ছাড়তে শুরু করে দেবে তখনই কিন্তু বুঝে যাবেন যে আমাদের মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা লালচে কালার চলে এসছে আর খুব দারুণভাবে সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু একদম মশলাটা লেগে যাচ্ছে না, তার মানে আমাদের মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এই মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা প্রথমেই দেবো, কারণ আলুটা একটু বয়েল হতে দেরি হয়, এই জন্য আলুটা আমি আগে থেকে দিয়ে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার রেসিপি ফলো করে এইভাবে এঁচোড় রান্না একবার বানিয়ে দেখবেন। যারা মাংস খান না বা মাংস খেতে পারেন না তারা একদম কষ্ট পাবেন না। এই এঁচোড় রান্নাটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। 2-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলো দিয়ে আবারও হালকাতে 2-4 মিনিট কষিয়ে নেব। দেখুন আমি যেভাবে রান্না করছি আপনারা কিন্তু ঠিক সেভাবে রান্না করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। অনুষ্ঠান বাড়ির সাথে এই এঁচোড়ের রেসিপিটি যে কোনো ধরনের রাইসের সাথে খেতে দারুণ লাগে। 2-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। আমি এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। জলটা এরকম হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেব আর আলুগুলো একটু ভিতরে ঢুকিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট মতো কুক করে নিলে আমাদের এঁচোড়ের রান্নাটি একদম রেডি হয়ে যাবে। তো 10 মিনিট পর রেডি হয়ে গেছে আমাদের এঁচোড়ের কালিয়া। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এর মধ্যে মিশিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি আর দিয়ে দেবো 1 টিস্পুন গরম মশলা, যেটা ব্যবহার করলে আমাদের এঁচোড়ের কালিয়ার টেস্ট আরও দুর্দান্ত হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার এঁচোড়ের কালিয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্য করে কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।